মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। 13ই ডিসেম্বর 2025 বিশ্ব ইতিহাসে ভারতের মুখ পোড়ানোর দিন হিসাবে এই দিনটা চিরকাল লেখা থাকবে, আর এর জন্য পুরোটাই দায়ী আমরা এই বাঙালিরা। 13 ডিসেম্বর 2025 যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন বিশ্ব ফুটবলের যুবরাজ মেসি, কিন্তু এখানে আসার পর বাঙালিদের ভালোবাসার বদলে তার কপালে জুটল গ্যালারি থেকে ছুঁড়ে আসা জলের বোতল, খাবারের প্যাকেট এবং উড়ে আসা ভাঙা চেয়ারের টুকরো। কিন্তু এই সব কিছুর জন্য মেসি একটুও দায়ী নয়। তার জন্য দায়ী আমাদের শাসক দলের কিছু অপদার্থ ফুটেজখোর নেতামন্ত্রী এবং তাদের আত্মীয় স্বজন। নেতামন্ত্রী এবং তাদের সাঙ্গপাঙ্গদের একটা 25 থেকে 30 জনের টিম সবসময় মেসিকে আড়াল করে রেখেছিল, আর এর ফলে দর্শক আসনে বসে থাকা মানুষেরা ঠিকঠাক করে মেসিকে দেখতেই পেল না। আবার মেসিকে দেখানোর জন্য যুবভারতী প্রাঙ্গণে একটি জায়েন্ট স্ক্রিনেরও বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু সেখানে মেসির মুখের বদলে ভেসে উঠল শুভশ্রীর মুখ। আর শুভশ্রীর মুখ এখানে কেনই দেখানো হবে না বলুন তো? তিনি তো রাজ চক্রবর্তীর স্ত্রী, আর এই রাজ চক্রবর্তী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন মানুষ। শুধু তাই নয়, ইনি আবার টিএমসির বিধায়কও। এর উপর গোদের ওপর বিস্ফোরার মতো নেতামন্ত্রী এবং তার আত্মস্বজনদের সেলফি তোলার ভিড়, অনেকটা গুড়ের ওপরে মৌমাছি ভনভন করার মতো। আর এত কিছুর জন্য বেজায় খেপেছে দর্শকরা, তার জন্য সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। আর দর্শকরা খেপে যাবেনই না বা কেন? তারা 10 থেকে 15,000 টাকা খরচ করে মেসির বদলে তো আর এই সমস্ত নেতামন্ত্রীদের মুখ দেখতে আসেনি, তাদের ভুঁড়ি দেখতে আসেনি। যে সমস্ত দর্শকরা আজ যুবভারতীতে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেউ হয়তো স্টুডেন্ট, কেউ হয়তো চাকরিজীবী, কেউ হয়তো দিনমজুর, আবার কেউ হয়তো ব্যবসা করেন। এরা অনেক কষ্টে নিজের গাঁটের টাকা জমিয়ে টিকিট কেটে এসেছিলেন মেসিকে দেখতে, আর তার বদলে যদি শুভশ্রীর মুখ এবং নেতাদের ভুঁড়ি দেখেন তাহলে তাদের রাগটা তো স্বাভাবিক। তারা টিকিট কাটলেন মেসিকে দেখতে, কিন্তু মেসিকেই দেখতে পেলেন না। তাই তো মেসিকে দেখতে না পেয়ে মনের দুঃখে বাড়ি ফেরার সময় কেউ নিয়ে গেলেন গ্যালারির চেয়ার, কেউ বা টপ, আবার কেউ বা নিয়ে গেলেন কার্পেট। অমনি করে ফোমাস করেন না আমাকে, আমরা অনেক টাকা দিয়ে এসেছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? 10,000 টিকিট। কি দেখলেন আর কি দেখতে পেলেন? মেসির মুখ দেখতে পাইনি, মুখটা দেখাবে না। মেসির মুখটা মেসিকে দেখায়নি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাদের 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। তবে অনেকে এসবের মধ্যে আবার বড় দুর্নীতির গন্ধ পাচ্ছেন। তাদের মতে সামনে ভোট এবং তার জন্য দরকার বড় একটা ফান্ডিং, আর এত সহজে বড় একটা ফান্ডিং এর বন্দোবস্ত করার চান্স কি তারা হাতছাড়া করতে পারে? আবার এই ঝামেলার পেছনে অনেক টিএমসির লোক দেখতে পাচ্ছেন বিজেপির ষড়যন্ত্র। তারা বলছেন একদল বিজেপির লোক নাকি গ্যালারির মধ্যে বিজেপির পতাকা নিয়ে জয় শ্রীরাম বলতে বলতে এই ঝামেলার সৃষ্টি করে। তবে টিএমসির লোক বিজেপির ষড়যন্ত্রের গন্ধ পাবেনই না বা কেন বলুন তো? ভূত তো রাম দেখলে ভয় পাবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? তবে যাই হোক, আমরা বাঙালিরা যে একটা আপাদমস্তক গবেট সেটা কিন্তু আজ আমরা জনগণের সামনে প্রমাণ করে ছাড়লাম। কেননা পশ্চিমবঙ্গ তথা ভারতের ফুটবলের উন্নতির জন্য যে লোকটার অবদান এক ফোঁটা পরিমাণে নেই, সেই লোকটাকে দেখার জন্যই আমরা হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে যেতে পারি। কিন্তু ভারতের ইতিহাসের লিজেন্ড এই সুনীল ছেত্রী, যার জন্য বিশ্বের সামনে ভারতের ফুটবল মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আমরা তাকেই কদর করি না। কিছু কিছু দর্শকের এমন হাবভাব যেন তারা মেসিকে দেখতে পেলেই স্বর্গে চলে যাবেন।